আচ্ছা, ফর্মুলার জন্য বেসিক্যালি কনসেপ্ট বুকগুলো দেখবা। কনসেপ্ট বুকে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারেরই সব ফর্মুলা লিস্ট দেওয়া থাকে, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স সব কিছুরই। তো আমি ফিজিক্সে একটু চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো একবার বলে যাই। একদম ফার্স্টে হচ্ছে ভেক্টর। তো ভেক্টরে হচ্ছে আমাদের বেসিক্যালি যে ফর্মুলাগুলো লাগে, যে দুইটা ভেক্টরের রেজাল্টেন্টের যে ফর্মুলা এটা লাগবে এরকম। তারপর রেজাল্টেন্ট কোনো একটা ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করে সেটা লাগবে। এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর, এটা তো এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর এর ম্যাগনিটিউড। আর এরপর হচ্ছে রেজাল্টেন্ট বের করার পর এইখানে তোমার আরও যে ফর্মুলা লাগে সেটা হচ্ছে মাল্টিপল ভেক্টর রেজাল্টেন্ট বের করা। সেক্ষেত্রে আমাদের সবগুলো ভেক্টরের একটা সার্টেন ডিরেকশনে যে টোটাল অ্যাঙ্গেল, সরি টোটাল কম্পোনেন্ট, সেইগুলোর সাম নিতে হয়। তো ধরো এখানে আমাদের তিনটা তোমার ভেক্টর আছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা, সো এখানে হচ্ছে তিনটা ভেক্টর আছে যারা এরকম। একটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে, আর একটা হচ্ছে ধরো বিটা অ্যাঙ্গেলে আছে, আর একটা ধরো গামা অ্যাঙ্গেলে আছে। তো এখন সবার এক্স অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্টের সাম সেটা হচ্ছে রেজাল্টেন্টের এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট, আর ওয়াই অ্যাক্সিসের দিকে কম্পোনেন্টের সাম হচ্ছে কজের জায়গায় সাইন। অ্যান্ড দেন এইগুলো বের করে তোমার হচ্ছে রেজাল্টেন্টটা বের করতে হবে এইভাবে। আর রেজাল্টেন্ট এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে সেটা বের করবে এইভাবে। ওকে, তারপর হচ্ছে কোনো একটা ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশন। যদি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ডিভাইড করি, এটা যদি পি হয়, এটা যদি আলফা হয়, তাহলে এই দিকে হচ্ছে পি কজ আলফা, আর এই দিকে হচ্ছে পি সাইন আলফা। আর আমি যদি অন্য যে কোনো ডিরেকশনের দিকে করতে চাই, ধর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এরকম একটা ডিরেকশনে আমি একটা কম্পোনেন্ট চাই, আর এরকম একটা ডিরেকশনে আমি কম্পোনেন্ট চাই, যেটা আলফা, এটা বিটা, মানে দুইটা কম্পোনেন্ট এমনভাবে ডিভাইড করবো যাতে তারা এই আলফা আর বিটা যেই দিকে, সেই দিকে কাজ করলে রেজাল্টেন্টটা পি হয়। তো এটা হচ্ছে এরকম আসবে যে তোমার এটা আমরা ট্রায়াঙ্গেলের সাইন ল দিয়ে করতে পারি, যে আমাদের এটা যদি আর হয়, আর এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি বাই সাইন বিটা, মানে পি ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলের সাইন ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলের সাইন ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেলের সাইন। তো এইভাবে আমি পি আর কিউ বের করতে পারবো, যে পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সো এই একটা কম্পোনেন্ট যেটা ওই যে আলফা ডিরেকশনে যাবে, আর আরেকটা হচ্ছে যে কিউ, যেটা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, সো এগুলো হচ্ছে রেজাল্টেন্ট রিলেটেড ফর্মুলা। এরপর হচ্ছে রিভার বোটের যে ম্যাথ। রিভার বোটের ম্যাথে ইউজুয়ালি যদি বোটটা সোজাসুজি পাড়ি দিতে চাই, এরকম, এটা হচ্ছে আলফা, তো তখন এটা যদি তোমার ইউ হয়, এটা যদি ভি হয়, তখন tan 90 is equal to v sin alpha over u plus v cos alpha। সো এখান থেকে লেখা যায় tan 90 হচ্ছে আনডিফাইন্ড, সো এই ডিনোমিনেটরটা জিরো, সো u plus v cos alpha equals জিরো, সো আলফা equals cos ইনভার্স মাইনাস ইউ ওভার ভি। আচ্ছা, তারপর এখানে আরও যেটা, সেটা হচ্ছে কত টাইম লাগে। টাইমটা লাগে হচ্ছে ডি, এই নদীর রিভারের উইথ যদি ডি হয়, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, অর ডি ডিভাইডেড বাই এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে বেসিক্যালি এটাও ভি, তো এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাও লেখা যায়। আবার ভি সাইন আলফা হচ্ছে এই সেন্সে যে এটা এইদিকে একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। আর
এই তো, সো টি ইজ ইকুয়াল টু এত, মানে এটা যদি ডাব্লু হয় তখন ডাব্লু হচ্ছে অ্যাকচুয়ালি ভি সাইন আলফা অর রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওইটা বসাইছি। সো এই হচ্ছে রিভার বোটে যদি শর্টেস্ট পাথে ক্রস করতে চাই, আর যদি শর্টেস্ট টাইমে ক্রস করতে চাই, শর্টেস্ট টাইম, তখন হচ্ছে ও সোজাসুজি রওনা দিবে। এটা হচ্ছে কারেন্ট ফ্লো, এটা হচ্ছে রিভারের বোটের ডিরেকশন। তো তখন ও সোজাসুজি রওনা দিবে, পৌঁছাবে একটু বাঁকা করে। তো তখন টাইমটা মিনিমাম লাগে, টাইম মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি। ওকে, এইটা 90 ডিগ্রি হয়, আর তখন ও পৌঁছায় অন্য একটু দূরে গিয়ে, দ্যাট ইজ এই এদিকে একটু সরে যায়। ধরো এটা যদি এক্স হয় আর এটা হচ্ছে ডি, তখন অ্যাকচুয়ালি লেখা যায় যে এক্স ইজ ইকুয়াল টু ইউটি যদি টাইম লাগে টি, আর ডি ইজ ইকুয়াল টু ভিটি, মানে যে টি মিন যেটা ওইটাই অ্যাকচুয়ালি টি। আর এখানে তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল যে ডিসপ্লেসমেন্ট সেটা এস দিয়ে ডিনোট করলে এস ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা হচ্ছে শর্টেস্ট টাইমে যেতে চাইলে। আচ্ছা, এবার আসি আইজেকে ওয়ালা ভেক্টরগুলাই। দুইটা ভেক্টর যদি এরকম থাকে, ধরো এইটা একটা ভেক্টর আর এটা আরেকটা, তখন যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড আমরা বের করি এভাবে। আর এই ভেক্টরটা তারপর এই ভেক্টরটা এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট। এটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে সেটা বের করা, থিটা এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ এক্স বাই এ। তারপর সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে, থিটা ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ওয়াই বাই এ। আবার থিটা জেড ইজ ইকুয়াল টু জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে, কজ ইনভার্স এ জেড বাই এ। আর এখানে যে কস থিটা এক্স, কস থিটা ওয়াই, তারপর হচ্ছে কস থিটা জেড, এগুলোকে বলে ডিরেকশন কোসাইন্স। আর দুইটা ভেক্টর যদি এরকম থাকে তখন তাদের ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মিন করে যে তাদের ম্যাগনিটিউড, এই দুটার প্রোডাক্ট আর তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটার প্রোডাক্ট, সেটা কোসাইনের প্রোডাক্ট। আর এখান থেকে আবার অ্যাঙ্গেলের একটা ফর্মুলা বের করা যায় যে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল তাহলে আমরা এইভাবে বের করতে পারি। ওকে, সো এটা হচ্ছে দুইটা ডট প্রোডাক্ট। আর এরপর দুটো মানে আমরা ডট প্রোডাক্ট ইউজ করে অ্যাঙ্গেল বের করতে পারি। আর এখানে আমরা এই যে এভাবে হচ্ছে ম্যাগনিটিউড বের করতে পারি। আর এর পাশাপাশি আমরা ডট প্রোডাক্টের পর আছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর জেনারেট করে, যেটা হচ্ছে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডের প্রোডাক্ট ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেলের সাইনের প্রোডাক্ট ইন্টু একটা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটার ডিরেকশন হচ্ছে রাইট হ্যান্ডেড রুল দিয়ে, যে যদি এ ক্রস বি হয়, এটা এ এটা বি, তখন এ ক্রস বি করলে আমরা অ্যাকচুয়ালি এই দিকে একটা ইউনিট ভেক্টর পাবো। ওকে, আর উল্টা বি ক্রস এ করলে নিচের দিকে। সো এই ইউনিট ভেক্টরটা এইভাবে বের করতে হয়। তো এখানে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা এটা। তো এটার কিছু সিগনিফিকেন্স আছে, যেমন যদি দুইটা ভেক্টর থাকে, এই হচ্ছে দুইটা ভেক্টর, তো এই দুইটা নিয়ে যে প্যারালোগ্রাম ফর্ম হয় সেটার এরিয়া হচ্ছে, এ ক্রস বি, এইটার ম্যাগনিটিউড, দ্যাট ইজ এ বি সাইন থিটা। আর যদি একটা ট্রায়াঙ্গেল হয়, একটা ট্রায়াঙ্গেল হয় এ আর বি মিলে, তখন এটার এরিয়া হচ্ছে হাফ অ্যাবসলিউট ভ্যালু এ ক্রস বি। আর যদি তোমার একটা প্যারালোগ্রামের দুইটা ডায়াগনালের ভেক্টর দেওয়া থাকে, মানে একটা প্যারালোগ্রাম,
সেরকম দুইটা ডায়াগোনাল ভেক্টর দেওয়া এ আর বি, তো তখন এটার এরিয়াও হাফ এ ক্রস বি। আচ্ছা, এরপর হচ্ছে যদি একটা প্যারালেলো পাইপ থাকে, সেরকম যদি একটা প্যারালেলো পাইপ থাকে যেখানে এ বি সি তিনটা ভেক্টর দিয়ে এরকম একটা 3D অবজেক্ট ডিনোট করা হয়, সেটার ভলিউম হচ্ছে এ ডট বি ক্রস সি। আর তিনটা ভেক্টর কো প্ল্যানার কিনা, দ্যাট ইজ এরকম একটা টেবিল যদি থাকে, একটা টেবিল, আর সেইটার উপরেই যদি তিনটা ভেক্টর থাকে লাইক এরকম, মানে একই প্লেনে যদি থাকে কো প্ল্যানার ভেক্টরস, তো এটা কো প্ল্যানার হয়, মানে এটা চেক করাটা হচ্ছে এরকম যে ইফ এ ডট বি ক্রস সি ইজ 0। আচ্ছা, আর আরো কিছু বেসিক জিনিস হচ্ছে যে এ ক্রস বিতে যে নতুন ভেক্টরটা প্রডিউস হয় সেটা দুইজনের সাথেই পারপেন্ডিকুলার, এর সাথেও বি এর সাথেও, মানে এই পুরো প্লেনটার সাথেই পারপেন্ডিকুলার। ওকে, সো ওই সেন্সে বলা যায় যে এ ডট এ ক্রস বি এটা হচ্ছে 0। তো এটা দুইভাবে চিন্তা করা যায় যে এ হচ্ছে এ আর বি দুইটার সাথেই কোপ্ল্যানার ডেফিনেটলি, কারণ এ নিজেই এ, সো এ আর বি যেই প্লেনে থাকবে এও ওই প্লেনেই আছে, এটা একটা আইডিয়া। আর একটা হচ্ছে যে এ ক্রস বি করে আমরা যে ক্রস প্রোডাক্টের পর যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে এরকম এ ক্রস বি, এ ক্রস বি, আর এই নিচেরটা হচ্ছে বি ক্রস এ। সো এরকম করে যে ভেক্টরগুলো পাবো সেটা, মানে এ ক্রস বি করে যে ভেক্টরটা পাবো সেইটা এর সাথে কিন্তু পারপেন্ডিকুলার, আর দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হইলে এ ডট ওই ভেক্টর, মানে দুইটা ডট প্রোডাক্টটা 0 হয়। এখানে এই যে পারপেন্ডিকুলারিটির চেকটাও বলে দিই, পারপেন্ডিকুলারিটির চেক হচ্ছে এ ডট বি ইকুয়াল 0, আর প্যারালেল কিনা সেইটার চেক হচ্ছে এ ক্রস বি ইকুয়াল 0, এ ক্রস বি ক্রস নাল ভেক্টর, কারণ প্যারালেল হলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, সাইন 0 ভ্যালু 0। আচ্ছা, সো এই ছিল আমাদের ভেক্টর চ্যাপ্টারে যা যা দরকার ইউজুয়ালি। সো কোপ্ল্যানার চেক করা, পারপেন্ডিকুলারিটি, প্যারালেলিটি, তারপর হচ্ছে ভলিউম। রকেট আছে না? হ্যাঁ হ্যাঁ, কোনটা? রকেট বুঝি না, আবার বলো। রকেট রকেট না, ওটা তো ভেক্টরে না, এটা তো ভেক্টর চ্যাপ্টারে না। ও আচ্ছা, দেখাইলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এই হচ্ছে তোমার ভেক্টরের যতগুলো ফর্মুলা এটসেট্রা। দেন ভেক্টরের পর হচ্ছে মোশন। আচ্ছা, মোশনে ইউজুয়ালি আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ এস, ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ, আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ভি, ভেলোসিটির ডেরিভেটিভ। আর যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, কনস্ট্যান্ট ভেলোসিটির ফর্মুলা একটাই, এস ইকুয়ালস ভিটি। গ্রাফগুলা এরকম যে এস টি এরকম, এটার স্লোপ হচ্ছে ভি, আর ভি ভার্সেস টি গ্রাফ এরকম কনস্ট্যান্ট, অলওয়েজ সেম ভেলোসিটি। আর অ্যাক্সেলারেশন ভার্সেস টি গ্রাফ এটা 0, কারণ এখানে কোনো অ্যাক্সেলারেশন নাই। আচ্ছা, তারপর যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হয়, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আমরা এই দুইটা আইডিয়াকে কাজে লাগিয়ে 4টা ফর্মুলা পেতে পারি। মানে ফার্স্ট অফ অল অ্যাক্সেলারেশনের ডেফিনেশন, দেন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, s is equal to ut plus half at square, s is equal to u plus v by 2 into t। তো এখানেও গ্রাফগুলো কীরকম, ভি ভার্সেস টি গ্রাফটা
এই টাইপের। স্লোপ হচ্ছে এ, আর এস এ ভার্সেস টি গ্রাফ যেটা, সেটা হচ্ছে এরকম কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আর এস ভার্সেস টি গ্রাফটা এরকম, কারণ এটা স্কোয়ার টার্ম আছে, সেটা প্যারাবোলার মতো উপরে। এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। আমাদের ইউজুয়ালি যে চারটা ফর্মুলা লাগে, ভি, ইউ, এস, এ, এস আর টি। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে যে টি সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স, টি তম সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ক্রস করে, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। সো এই হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, এই হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, ভি হচ্ছে ডিটি অফ এস, এ হচ্ছে ডিটি অফ ভি, আর এইখান থেকে আবার লেখা যায় এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিটি, ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ ডিটি, এটসেট্রা। আর এর পাশাপাশি মোশনে এরপর আছে হচ্ছে ফ্রি ফলিং অবজেক্ট। একটা অবজেক্ট যদি ফ্রি ফল করে তখন তার এই যেখান থেকে পড়তেছে সেখান থেকে ডাউন, মানে সেখান থেকে নিচে নামা হাইট হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তার যদি একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন এরকম, সরি, এটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। আর ধরো ইনিশিয়ালি ইউ হচ্ছে ভেলোসিটি আর টাইম হচ্ছে টি, এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। সিম্পলি এর জায়গায় জি বসছে, এস এর জায়গায় এইচ বসছে। সো এটা হচ্ছে ফ্রি ফলিং বডি। গ্যালিলিওর তিনটা ল আছে যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, ভি ইজ প্রপোর্শনাল টু টি, আর আরেকটা হচ্ছে যে সেম টাইমে সব পার্টিকেল হচ্ছে সেম ডিস্টেন্স ক্রস করে, একই জায়গা থেকে একই সাথে ছেড়ে দেওয়া সব অবজেক্ট সেম টাইমে সেম ডিস্টেন্স ক্রস করে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ফ্রি ফলিং অবজেক্টের জন্য ফর্মুলা। আর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আমাদের আপওয়ার্ড ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে এখানে আফটার টি সেকেন্ড এটা কত হাইটে থাকবে, সেটা হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপর তার ভেলোসিটি কত, ইউ মাইনাস জিটি। তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তারপর এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সে ম্যাক্সিমাম কত হাইটে উঠবে, ম্যাক্সিমাম কত হাইটে উঠবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি। ম্যাক্সিমাম হাইটে উঠতে টাইম কতটুকু লাগবে, সেটা হচ্ছে ইউ বাই জি। উপরে উঠে আবার নিচে নামতে কত টাইম লাগবে, এটা হচ্ছে ক্যাপিটাল টি, হুইচ ইজ টু ইউ বাই জি। এগুলো হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। আমরা ইউজুয়ালি এই টাইপের ম্যাথ করার সময় ফ্রি ফলিং হোক বা আপওয়ার্ড হোক, যেটাই হোক, ধরো এরকম একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি চিন্তা করো, যেই জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, মানে যেই জায়গা থেকে থ্রো করবা, সেটা হচ্ছে তোমার অরিজিন। সেইটার উপরের দিকে যত ভেক্টরের অ্যারো আছে সবাই হচ্ছে প্লাস, মানে এই ফর্মুলাগুলাই, এই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে বেসিক ফর্মুলাগুলো দিয়েই করতে পারবা। মেন কথা হচ্ছে যেখান থেকে থ্রো করবা সেখান থেকে তোমার সব মেজারমেন্ট হবে। যদি তোমার আপওয়ার্ড ভেলোসিটি হয় তখন ইউ এর ভ্যালু পজিটিভ, যদি ডাউনওয়ার্ড ভেলোসিটি হইতো এটা নেগেটিভ লিখতাম। আবার জি হচ্ছে নিচের দিকে কাজ করে, তাহলে এর ভ্যালু হচ্ছে মাইনাস জি। আবার এই বলটা যদি এইখান থেকে এইখানে আসে তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে উপরের দিকে। ডিসপ্লেসমেন্টটা আমরা যেখান থেকে থ্রো করছি আর ফাইনালে যেখানে গেছে সেই দিকে একটা অ্যারো দিয়ে ডিনোট করি। তো এইটা উপরের দিকে, সো এটা প্লাস, এস এর ভ্যালু তখন প্লাস। আবার ওভারঅল যদি চিন্তা করো যে একটা অবজেক্ট এখান থেকে থ্রো করার পর এটা এইখানে পড়ছে, সো শুরুতে ছিল এখানে, লাস্টে আসছে এখানে, মাঝখানে কোথায় ছিল ওইটা দরকার নেই, শুরুতে এখানে লাস্টে এখানে, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, সো তখন এস এর ভ্যালু মাইনাস। তো এইভাবে এই নোটেশনটা মাথায় রাখলে আমরা ম্যাথগুলো ইজিলি করতে পারবো। তো এটা একটু মনে রাখতে হবে। আর এরপর হচ্ছে প্রজেক্টাইল। প্রজেক্টাইলের ক্ষেত্রে এরকম ভেলোসিটি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আলফা, আর এটা ম্যাক্সিমাম হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ এম, এদিকে হচ্ছে এটা আর, টাইম লাগে হচ্ছে ম্যাক্সিমাম হাইটে উঠতে যে টাইম লাগে সেটা টি এম, এইখানে আসতে যে টাইম লাগে সেটা হচ্ছে ক্যাপিটাল টি।
আর আফটার টি সেকেন্ড এটা যদি একটা সার্টেন পয়েন্টে থাকে, আফটার টি সেকেন্ড টি পয়েন্টে থাকে আর সেখানে ভেলোসিটি যদি ভি হয়, দেন উই ক্যান রাইট, আচ্ছা এখানে যদি এই ডিস্টেন্সটা এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, then we can write x is equal to u cos alpha t, y is equal to u sin alpha t minus half gt square, দুইটাকে মার্জ করে লেখা যায় y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha, দেন v, এই v এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট আর এই u এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট বোথ আর সেম, কারণ x অ্যাক্সিসে কোনো অ্যাক্সেলারেশন নাই। আর আমরা ধরলাম ওই ভেলোসিটিটা এখানে থিটা অ্যাঙ্গেল করে, সো ভি কস থিটা ইজ ইকুয়াল টু ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা। আর এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি সাইন থিটা এদিকে, সো ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি ওয়াই ইজ ইকুয়াল টু, ওইটা ইউ ওয়াই থেকে কিছুটা কম, কারণ এদিকে জি কাজ করতেছে নিচের দিকে, এটা হচ্ছে ইউ ওয়াই, এটা হচ্ছে ভি ওয়াইটা ছোট, এটা হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। অ্যান্ড তুমি যদি একবার ভিএক্স ভিওয়াই পেয়ে যাও, তাহলে তুমি এখানে ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার রুট করলে ভি পাবা, আর থিটা পাবা হচ্ছে টেন ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স দিয়ে। এইভাবে হচ্ছে একটা প্রজেক্টাইল কোন একটা মোমেন্টে কত অ্যাঙ্গেল করে আর কোথায় আছে সেটা বের করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট, সেটার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট উঠতে টাইম ইউ সাইন আলফা বাই জি, টাইম পিরিয়ড বা ফ্লাইট টাইম হচ্ছে 2u sin alpha divided by g। আর এরপর হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ r is equal to u square sin 2 alpha divided by g। তো এই হচ্ছে প্রজেক্টাইল রিলেটেড ফর্মুলা। আর এটা হচ্ছে এমন একটা প্রজেক্টাইল যেটা এখান থেকে থ্রো করে ওই লেভেলেই আবার আসছে। যদি প্রজেক্টাইলটা এমন হইতো যে আমি অন্য একটা হাইট থেকে থ্রো করছি, এইখানে গেছে, এখানে আরেকটা হাইটে পৌঁছেছে, তখন তুমি এইভাবে মেজার করতা, যে তখন এই ফর্মুলাটা সবচেয়ে কাজে আসে, y is equal to x tan alpha minus half g x square divided by u square cos square alpha। তো এখানে তোমার দেখতে হবে যে প্রথমে এটা কত হাইটে ছিল, লাস্টে কত হাইটে আসছে। আর সেটা যদি নিচের দিকে হয়, লাস্ট হাইটটা যদি নিচের দিকে হয় ইনিশিয়াল থেকে, তখন y এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। আবার ধরো এই অবজেক্টটা যদি এখান থেকে থ্রো করার পর এই হাইটে উঠে, তখন আমার ইনিশিয়াল থেকে এটা ফাইনালি কোথায় আছে, উপরে, তখন ওয়াই কে প্লাস লিখতাম। সো মেন কথা হচ্ছে কোথা থেকে থ্রো করছো আর লাস্টে কোথায় পড়ছে, এইটা জাস্ট অবজার্ভ করবা। আর এক্স হচ্ছে এই যে এটা, আর থিটাও অ্যাকচুয়ালি প্লাস, আলফাও হচ্ছে প্লাস বা মাইনাস হয়, এরকম উপরের দিকে অ্যাঙ্গেল হইলে প্লাস, যদি এরকম থ্রো করতো তখন এই অ্যাঙ্গেলটা আমরা মাইনাস বলতাম, মাইনাস আলফা বলতাম। আর এই তো, সো এখানে এটা হচ্ছে জেনারেল যে কোনো প্রজেক্টাইলের জন্য। আচ্ছা হ্যাঁ, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সো এখানে y ইজ ইকুয়াল টু হচ্ছে x tan আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, এটা দিয়ে ইউজুয়ালি ম্যাথগুলো করবে। এখানেও সেম, তোমার অ্যাঙ্গেল যদি এরকম আপওয়ার্ড হয় তখন এটা হচ্ছে পজিটিভ, নিচের দিকে হইলে তখন তুমি নেগেটিভ বলবা।
আলফার ভ্যালু নেগেটিভে বসাবা। তারপর জি হচ্ছে ওইটা নেগেটিভ দেখে এখানে একটা মাইনাস আছে অলরেডি, সো জি এর জাস্ট ভ্যালু বসাবা। এক্স হচ্ছে এখান থেকে হরাইজন্টাল ডিস্টেন্সটা কত, প্রথম আর লাস্ট জায়গায়। আর ওয়াই হচ্ছে প্রথম আর লাস্ট জায়গার মধ্যে ভার্টিক্যাল ডিফারেন্সটা কত, এটা উপরে হইলে প্লাস, নিচে হইলে মাইনাস। এটা হচ্ছে এনি টাইপ অফ প্রজেক্টাইল, সেটার জন্য এখান থেকে তুমি টাইমও বের করতে পারবা যে এক্স ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু টি, সেখান থেকে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কজ আলফা, আবার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আসছে এই যে এখানে টির ভ্যালু এটাই বসাই। আচ্ছা, সো এই হচ্ছে প্রজেক্টাইল রিলেটেড যা যা ছিল। এরপর হচ্ছে রোটেশনাল মোশন, এটা সার্কুলার, হ্যাঁ তোমার রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনে হচ্ছে আমরা এরকম একটা সার্কুলার মোশন দেখব, যেখানে একটা পার্টিকেল এরকম রোটেট করতেছে। তো রোটেশনের ক্ষেত্রে তার দুইটা ভেলোসিটি, একটা হচ্ছে লিনিয়ার আর তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটিও থাকে, আর এটা হচ্ছে রেডিয়াস। তো এখানে তোমার পুরোটা রোটেট করে আসতে, পুরোটা একবার রোটেট করে এখানে আবার আসতে যদি টোটাল ক্যাপিটাল টি টাইম লাগে, সো এখানে যে ফর্মুলাগুলো আমরা বলি যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, আর টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা, আবার টি এর ইনভার্সটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর সেই সেন্সে এটাকে ওমেগা বাই 2 পাই বলা যায়। আবার তোমার টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগার জায়গায় 2 পাই আর বাই ভি লেখা যায়। তারপর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, এটাও জানো। আর ভেক্টর দিয়ে লিখলে হচ্ছে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। আর এখানেও অ্যাকচুয়ালি যদি তোমার ইউনিফর্ম মানে অ্যাক্সেলারেশনটা তোমার জিরো হয়, সরি জিরো না হয়, দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন যদি থাকে, তখন এখানে এই ফর্মুলাগুলো লেখা যায়। থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ওমেগা হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। তারপর হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। আর এর পাশাপাশি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। সেগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মোশনের যে ফর্মুলাগুলো ছিল সেইগুলা। আর অ্যাঙ্গুলার মোশনে অ্যাকচুয়ালি আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোশনে এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকে একটা এসি, এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর और ओमेगा स्क्वायर आर और হচ্ছে ভি ওমেগা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। আর এখানে যদি তোমার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না হয়, তখন অ্যাকচুয়ালি আবার ওই নর্মাল ইসের মতোই যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ থিটা, আর আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ওমেগা। আর এখানেও ওই আলফার ব্যাপারটাও অ্যাকচুয়ালি এরকম যে আলফা ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু আলফা আর, লিনিয়ার অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা টাইমস রেডিয়াস, আর এটাকে ভেক্টর ফর্মে লিখলে এরকম। আর এর পাশাপাশি এ বুঝলাম, আলফা বুঝলাম, ভি আর ওমেগা এগুলো দেখলাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা একটু দাঁড়াও, ইকুয়াল টু আলফা আর আলফা ক্রস আর, হ্যাঁ তো এই জিনিসগুলোই, এখানে আর কিছু নাই। মেনলি হচ্ছে আরেকটা হচ্ছে যে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন। আমাদের একটা সার্কুলার মোশনের যদি নিজেরও একটা অ্যাক্সেলারেশন থাকে, ইউজুয়ালি ক্লকের যে হ্যান্ডগুলো আছে সেগুলোর কোনো অ্যাক্সেলারেশন, লিনিয়ার অ্যাক্সেলারেশনও নাই, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনও নাই, বাট সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আছে। বাট যদি কোনো একটা অবজেক্টে আবার লিনিয়ার অ্যাক্সেলারেশনও থাকে এ, মানে সেটাকে আমরা তখন হচ্ছে ট্যানজেনশাল অ্যাক্সেলারেশন বলি, এই লিনিয়ারটাকেই ট্যানজেনশাল বলি। আর এদিকে যদি সেন্ট্রিপিটালটাও থাকে, যেটাকে এসি বলি, তখন এই দুইটার একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হয়। সেটা আমরা আবার বের করতে পারি যে এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর সেটা আবার ট্যানজেন্টের সাথে কত অ্যাঙ্গেল করে সেটাও বের করা যায়, ট্যান ইনভার্স এসি বাই এটি। ঠিক আছে, এইগুলো হচ্ছে সার্কুলার মোশনের জিনিসপত্র। এখানেও অ্যাকচুয়ালি তেমন মানে টাফ কিছু নাই, সবই ইজি জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স।
আচ্ছা, নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারে হচ্ছে আমরা বেসিক্যালি ফোর্স নিয়ে ডিল করি। তো এখানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, और এফ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টামের চেঞ্জিং রেট ডিডিটি অফ এম ভি। এটাকে এভাবে দেখে এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর এটা অনেকে ডেল পি বাই ডেল টিও লেখে। ডেল পি বাই যখন চেঞ্জটা তোমার আমরা বড় ইন্টারভালে নিই তখন ওইটা হচ্ছে ডেল পি বাই ডেল টি এভাবে। আর নিউটনিয়ান মেকানিক্সে এর পাশাপাশি ফোর্স, এটা হচ্ছে ফোর্স, তারপর হচ্ছে আছে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এম ভি। আর এখানে এফ এর সাথে এফ এফ আর পি এর সাথে একটা তোমার এরকম একটা মানে একটা টার্ম আছে যেটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স যেটাকে জে দিয়ে এক্সপ্রেস করে, জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ টি। আর যে হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পালস অফ ফোর্স অ্যাকচুয়ালি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, চেঞ্জ ইন মোমেন্টাম। আর এরপর আছে ইম্পালস অফ ফোর্সের পর যে বোঝা গেল। এরপর ইম্পালস অফ ফোর্সের পর আছে হচ্ছে নিউটনের তিনটা ল। নিউটনের তিনটা ল হচ্ছে এফ যখন 0 তখন ভি হচ্ছে কনস্ট্যান্ট, আর এফ যদি থাকে নন জিরো হয় তখন এফ হচ্ছে ডিডিটি অফ পি এর প্রপোর্শনাল, আর পরবর্তীতে এটি হচ্ছে এফ হচ্ছে ডিডিটি অফ পি এর সমান। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা 1 ধরে এটাকে ডিফাইন করা হয়েছে। আর এখান থেকে আসে এফ সমান এম এ। আর নিউটনের থার্ড ল, রিয়াকশন ফোর্স ইজ ইকুয়াল টু অপোজিট অফ অ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু অপোজিট অফ রিয়াকশন ফোর্স। আর এখান থেকে কনজারভেশন অফ মোমেন্টাম আসে যে 1ডিতে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 1D কলিশনের জন্য। আর ওভারঅল যদি ভেক্টর দিয়ে এটাকে লিখি, ভেক্টর দিয়েও লেখা যায়। আর যদি আমরা এটাকে 2ডিতে বলি, 2ডিতেও এইভাবেই লেখে, বাট আমরা এটাকে চাইলে দুইটা অ্যাক্সিসে আবার ডিভাইড করে লিখতে পারি। যে এক্স অ্যাক্সিসের জন্য m1 u1 x মানে u1 এর x অ্যাক্সিসের কম্পোনেন্ট m1 u2 x ইজ ইকুয়াল টু m1 v1 x প্লাস m2 v2 x। আর y অ্যাক্সিসের জন্য আমরা সেম কাজটা করতে পারি যে m1 u1 y প্লাস m2 u2 y ইজ ইকুয়াল টু m1 v1 y প্লাস m2 v2 y। সেটা হচ্ছে 2D কলিশনের জন্য যে কোনো একটা বের করতে বলতে পারে। আর ইলাস্টিক, এটা হচ্ছে ফর এনি কলিশন। আরেকটা টার্ম আছে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন মানে যেই কলিশনে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে। তো ইলাস্টিক কলিশনের জন্য এরকম দুইটা মানে এরকম কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট অফ অল এইটা তো কনজার্ভ থাকবেই, মোমেন্টাম তো কনজার্ভ থাকবেই, আর এখানে কাইনেটিক এনার্জিটাও কনজার্ভ থাকে। আচ্ছা, আর ইলাস্টিক কলিশনের আরও দুইটা এক্সট্রা ফর্মুলা আনা যায় যে v1 ইজ ইকুয়াল টু দুইটা অবজেক্টের মধ্যে যদি ইলাস্টিক কলিশন হয় তখন তাদের কলিশনের পর ফাইনাল ভেলোসিটির ফর্মুলাটা এইভাবে লেখা যায়। আচ্ছা, আর ইলাস্টিক কলিশনে আরও একটা জিনিস, এটা হচ্ছে দুইজনেরই ফার্স্ট আর লাস্ট ভেলোসিটির সাম সেম। এটাও ইলাস্টিক কলিশনের একটা কন্ডিশন। মানে এই দুইটাকে সলভ করেই বেসিক্যালি এটা বের করা হয়েছে। আর দেন এখান থেকে আবার এখানে ভ্যালু বসে এই দুইটা ইকুয়েশন বের করা হয়েছে। তো এটা হচ্ছে ইলাস্টিক কলিশন। আর ইনইলাস্টিক কলিশনে এইটা কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না, বাট মোমেন্টাম ঠিকই কনজার্ভ থাকে। এটা অলওয়েজ, এটা সবসময় কনজার্ভ। আচ্ছা, তো এবার কলিশনের পর হচ্ছে রকেটের ফর্মুলা। যে একটা রকেট এই টাইপের, তো সেই রকেটটার এই যে রকেটটা যত থ্রাস্ট গেইন করে, এফ যত গেইন করে, সেই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে
এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/VR ডেল এম বাই সরি ডেল এটা হচ্ছে VR 1/VR না, এটা হচ্ছে VR, দ্যাট ইজ ফিউয়েলকে যত ভেলোসিটিতে ছেড়ে দেয় সেইটা ইন্টু ফুয়েলকেও যত রেটে বার্ন করে পার সেকেন্ডে যত কেজি ফুয়েল বার্ন করে সেটা হচ্ছে ডেল এম বাই ডেল টি, আর VR হচ্ছে যত ভেলোসিটিতে ছেড়ে দেয়। এটা হচ্ছে এফ, আর অ্যাক্সেলারেশন হচ্ছে এখানে তুমি জাস্ট রকেটটা ম্যাস দিয়ে ডিভাইড করবে। এই হচ্ছে রকেটের ফর্মুলা যদি এটা স্পেসে থাকে তখন। আর যদি এটা আর্থ থেকে কেবল লঞ্চ করা হচ্ছে তখন আর্থের গ্র্যাভিটিকেও কাউন্টে নিতে হয়, তখন এফ ইজ ইকুয়াল টু VR ডেল এম বাই ডেল টি মাইনাস এম জি, আর এ ইজ ইকুয়াল টু 1/m VR ডেল এম বাই ডেল টি ডিভাইডেড বাই মাইনাস জি। ওকে, সো এই হচ্ছে রকেটের ফর্মুলা। আর এরপর রকেটের পরে হচ্ছে আমরা কলিশন দেখলাম, রকেট দেখলাম, তারপর এদিকে মানে ডেফিনেশনগুলো দেখলাম। রকেটের পরে যেটা আসে সেটা হচ্ছে এরপর হচ্ছে আমরা বেসিক্যালি অ্যাঙ্গুলার জিনিসপত্রতে চলে যাই। অ্যাঙ্গুলার যে তোমার মানে অ্যাঙ্গুলার যত কিছু আছে সেই কোয়ান্টিটিগুলো। সো এখানে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নামে একটা টার্ম করি। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কোনো একটা অবজেক্টের এই তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কাইন্ড অফ রোটেশনের ক্ষেত্রে ম্যাস। আচ্ছা স্যার, এল ইকুয়ালস আই ওমেগা। তারপর হচ্ছে এখানে টর্ক হচ্ছে অ্যাঙ্গুলার ফোর্স অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ডিডিটি অফ এল উইচ ইজ আই আলফা, মানে ওই যে এফ সমান এম এর মতো টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আর এরপর আছে হচ্ছে আই এর ফর্মুলাগুলো। আচ্ছা, সো আমরা এল বুঝলাম, টাও বুঝলাম। তো এবার আসা যাক, এইখানে অ্যাঙ্গুলারেরও কিছু ল আছে, নিউটনের 3টা ল আছে এই অ্যাঙ্গুলারের জন্য। যদি কোনো টাও না থাকে তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, যদি টাও থাকে তখন আচ্ছা এটা হচ্ছে জিরো, যদি টাও থাকে তখন তোমার টাও ইজ প্রপোর্শনাল টু ডিডিটি অফ এল, আর যেটাই পরে ইকুয়াল হয়ে গেছে ডিডিটি অফ এল। আর এরপর হচ্ছে ইচ অ্যাকশন টর্ক হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন টর্ক। আর এখানে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাগুলো আমাদের মুখস্থ রাখতে হয়, যে একটা পয়েন্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে mr স্কোয়ার। তারপর একটা রিংয়ের জন্য যার ম্যাস এম, একটা পয়েন্ট যদি একটা সেন্টার করে ঘুরে যেটার রেডিয়াস হচ্ছে আর ম্যাস হচ্ছে এম, তখন এটা আই ইজ ইকুয়াল টু mr স্কোয়ার। একটা রিং যদি তার পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরে, যে রিংটার রেডিয়াস আর ম্যাস এম, সেটারও মোমেন্ট অফ ইনার্শিয়া mr স্কোয়ার। একটা ডিস্ক যার ম্যাস হচ্ছে এম আর রেডিয়াস হচ্ছে আর, সেটা যদি এভাবে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই ইজ ইকুয়াল টু mr স্কোয়ার বাই 2। তারপর যদি একটা হলোস্ফিয়ার যদি নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে যার ম্যাস এম আর রেডিয়াস আর, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া 2/3 mr স্কোয়ার। একটা সলিড স্ফিয়ার যদি নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে তখন তার ম্যাস এম আর রেডিয়াস আর, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া 2/5 mr স্কোয়ার। তারপর একটা থিন রড যদি তার মাঝখান দিয়ে যাওয়া অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, আই ইজ ইকুয়াল টু ml স্কোয়ার বাই 12। একটা থিন রড যদি তার এক সাইড দিয়ে যাওয়া অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে এরকম, এটাও আই ইজ ইকুয়াল টু ml স্কোয়ার বাই 3। তারপর হচ্ছে একটা সিলিন্ডার, একটা সলিড সিলিন্ডার যদি রোটেট করে তখনও মোমেন্ট, এটার রেডিয়াস আর ম্যাস এম, আই ইজ ইকুয়াল টু তখন mr স্কোয়ার বাই 2, সেম অ্যাজ ডিস্ক। এটা একটা সলিড সিলিন্ডার। আর এরপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার অ্যাকচুয়ালি আর তেমন নাই। আরেকটা হচ্ছে মানে দুইটা থিওরেম। একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সেস থিওরেম,
অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে যে একটা অ্যাক্সিসের তুমি যদি সেন্টার অফ ম্যাসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানো, তাহলে অন্য অ্যাক্সিসের রেসপেক্টেও সেটা বের করতে পারবা। তো ফর্মুলা হচ্ছে যে ধরো যে কোনো একটা অবজেক্টের সেন্টার অফ ম্যাসের রেসপেক্টেও যখন রোটেট করে, তো এটা হচ্ছে ওর সেন্টার অফ ম্যাস। তো যখন এটার রেসপেক্টে রোটেট করে সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি জানো। এখন যদি তুমি অ্যাক্সিসটাকে প্যারালাল রেখে এটাকে একটু সরায় আনো, দেন এই অবজেক্টটাকে এই অ্যাক্সিসের চারপাশে ঘুরাও, ওই জায়গাতেই রেখে জাস্ট এটার চারপাশে ঘুরাও, তখন ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু, মানে এইটার রেসপেক্টে রোটেশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়াল টু আই কম প্লাস এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডি, সো ওই ডিস্টেন্সের স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেমের পর হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আমি যদি দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আমি যদি দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, যেমন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, যেমন এরকম একটা প্লেট, সেটার আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, তাহলে আমি জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। সো আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, এটাকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে। আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে অ্যাকচুয়ালি এরকম একটা প্লেটের, প্যারালাল প্লেটের এরকম সেন্টার দিয়ে পাসিং অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়, যেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12 প্লাস আই ইজ প্লাস এম বি স্কোয়ার বাই 12, যেখানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল। এটা ওই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়েই বের করা। আচ্ছা, এগুলো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা, আমাদের অ্যাঙ্গুলার মোশনের ফর্মুলা, টাও ইজ ইকুয়াল টু আই আলফা, টাও ইজ ইকুয়াল টু আর এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আর এল এর আরও ফর্মুলা আছে। এল হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মেটে লিখলে আর ক্রস পি, আর ম্যাগনিটিউড ফর্মে লিখলে এম ভি আর সাইন থিটা। স্পেশাল কেসে থিটা ইকুয়ালস 90 ডিগ্রি হয়, তো তখন এল ইজ ইকুয়াল টু জাস্ট এম ভি আর। আর টাও ইজ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ, দ্যাট ইজ অ্যাপ্লাইড লিনিয়ার ফোর্সের সাথে এই পজিশন ভেক্টরের ক্রস প্রোডাক্ট। আর টাওকেও অ্যাকচুয়ালি আর এফ সাইন থিটা লেখা যায়। আর থিটা যদি 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ এই যে অ্যাপ্লাইড ফোর্স আর পজিশন ভেক্টর দুটো যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তখন টাও ইজ ইকুয়াল টু সিম্পলি জাস্ট আর এফ। তো এই হচ্ছে এল এর আরেকটা ফর্মুলা এম ভি আর, আর এ হচ্ছে আর এফ। এম ভি আরকে অনেকে এম ওমেগা আর স্কোয়ারও লেখে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, সো এইভাবে লেখা যায়, এর আরেকটা ফর্মুলা। আর এরপর হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা, এফ সি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অর জাস্ট ওই যে এসির সাথে এম মাল্টিপ্লাই এম ওমেগা স্কোয়ার আর। এই দুইটা একই রকম দেখতে অনেকটা, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট। তো এই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সরি ফোর্স। আর এরপর এই চ্যাপ্টারে আছে হচ্ছে রোড ব্যাংকিং। যদি একটা সাইকেল এরকম ইনক্লাইন ওয়েতে চালানো হয়, তখন সে যদি একটা সার্কুলার পাথে রোটেট করতে চায় এরকম, যেটা রেডিয়াস হচ্ছে আর, আর সে যদি ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে থাকে, তখন তার ম্যাক্সিমাম সেফেস্ট ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম সেফেস্ট ভেলোসিটি হচ্ছে আচ্ছা এইভাবে দেখো এটা, যে তখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, আর রোড ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটা যে হরাইজন্টালের সাথে যদি একটা ইনক্লাইন্ড রোড এবং থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর সেখানে যদি একটা গাড়ি এটা রোটেট করে এদিকে, মানে এটা যদি একটা সার্কুলার ট্র্যাকের উপর থাকে এরকম একটা সার্কুলার ট্র্যাক যার রেডিয়াস হচ্ছে আর, আর এইটা অ্যাকচুয়ালি যে একটু উঁচা এরকম সাইডে, তো তখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইটা যদি আর হয়, তখন এখানেও সেম ফর্মুলা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, সো এই হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের যেসব ফর্মুলা ছিল। আর এক্সট্রা একটা দুটো ফর্মুলা একটু মনে রাখতে পারো, যে অ্যাকচুয়ালি অনেকগুলো বডি যদি এরকম কানেক্টেড থাকে আর এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এটা M1, এটা M2, এটা M3, তখন F ইজ ইকুয়াল টু সবগুলো ম্যাসের সাম প্লাস ইন্টু অ্যাক্সেলারেশন। আর এক একটা অবজেক্টের উপর মানে অ্যাপ্লাইড ফোর্স সেটাও তুমি বের করতে পারবা, যেমন এটার উপর অ্যাপ্লাইড ফোর্স M1A, এটার উপর অ্যাপ্লাইড ফোর্স M2A। মানে আগে এইভাবে অ্যাক্সেলারেশনটা বের করবা, টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল ম্যাস দিয়ে,
সবার অ্যাক্সেলারেশন সেম কানেক্টেড বডিতে, আর এটার দেন এক একটা তুমি আলাদা আলাদা ফোর্স বের করতে পারবে যে এক একজনের উপর ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো কত। তো এই হচ্ছে কানেক্টেড বডি। আর পুলির ফর্মুলাও মনে রাখতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট না, তারপর দেখাই দিলাম। এটা হচ্ছে M1, এটা M2। এরকম একটা পুলি যদি থাকে তখন এটা নিচের দিকে আর এটা উপরের দিকে উঠবে। M1 যদি গ্রেটার দেন M2 হয়, তখন কত অ্যাক্সেলারেশনে নামবে আর কত অ্যাক্সেলারেশন উঠবে সেটার ফর্মুলা হচ্ছে সেটার ফর্মুলা হচ্ছে M1 মাইনাস M2, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2G। আর সেটা এখানে যে রোপের টেনশন কত, রোপের টেনশন হচ্ছে T is equal to 2M1 M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। আর এখানে পুলির উপর প্রেশার কত, পুলির উপর হচ্ছে দুই সাইড দিয়ে এই ওয়্যারের একটা টেনশন কাজ করতেছে, দুই সাইড দিয়ে টি আর টি কাজ করতেছে। তো পুলির উপর প্রেশার হচ্ছে 2T, ইট ইজ 4M1 M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। প্রেশারটাকে আমরা পি দিয়ে বললাম, এটা হচ্ছে পি। আচ্ছা, দেন এখানে তোমার নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারে এর পাশাপাশি আরও আছে লিফটের ভিতর বিহেভিয়ার কেমন হয়। একটা লিফট যদি উপরের দিকে অ্যাক্সেলারেশন ওঠে, ওকে ভেলোসিটি না অ্যাক্সেলারেশন ওঠে, তখন ভিতরে জি এর ভ্যালু হয় জি প্লাস এ। আর একটা লিফট যদি নিচের দিকে অ্যাক্সেলারেশনের নিচে নামে, তখন ভিতরে জি এর ভ্যালু হয় জি মাইনাস এ। এখানে যদি ও হাই ভেলোসিটিতে ওঠে সেইটা ম্যাটার করে না, ম্যাটার করে যে ওর অ্যাক্সেলারেশন কত। ও যদি ধরো উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বাট জিরো অ্যাক্সেলারেশন ওঠে, তাহলে কোনো জি এর চেঞ্জ হবে না। লাইক এটা যদি উপরের দিকে 5 মিটার পার সেকেন্ডে উঠে, ভিতরে জি জি থাকবে। আবার এটা যদি নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটিতে নামে, জি জি থাকবে। বাট অ্যাক্সেলারেশন যদি থাকে তখন উপরে উঠলে জি প্লাস এ, নিচে নামলে জি মাইনাস এ। আচ্ছা, তো নিউটনিয়ান মেকানিক্সে এই জিনিসগুলোই ছিল। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। সো ওয়ার্ক এনার্জি পাওয়ারে হচ্ছে আমাদের ইউজুয়ালি এরকম আমরা ওয়ার্ক মেজার করি কিভাবে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ডট এস, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে ডট করে, অর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আচ্ছা, দেন পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি, দ্যাট ইজ ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। আর এরপর হচ্ছে এখানে ভ্যারিয়েবল ফোর্সের জন্য যে ওয়ার্কগুলো, যেমন গ্র্যাভিটি, সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি টু মুভ অ্যান অবজেক্ট ফ্রম, ধরো আর্থের কাছ থেকে, আর্থের এখানে সেন্টার থেকে আর এ ডিস্টেন্স থেকে একটা অবজেক্টকে আমি আর বি ডিস্টেন্সে নিয়ে যাব, তো তখন ওয়ার্ক কত, এখান থেকে এখানে গেলে ওয়ার্ক কত। সো ওয়ার্ক ইজ ইকুয়াল টু জি, এই আর্থের ম্যাচ যদি ক্যাপিটাল এম হয় আর এই অবজেক্টের ম্যাচ যদি স্মল এম হয়, জি ক্যাপিটাল এম স্মল এম multiplied with 1 by RA, 1 by RA, sorry 1 by RB minus 1 by RA। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হচ্ছে ঠিক মাইনাস অফ ওয়ার্ক ডান বাই এজেন্ট। ওকে, সো এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক। আবার স্প্রিং হচ্ছে আরেকটা চেঞ্জিং ফোর্সের এক্সাম্পল। স্প্রিংয়ে আমরা যদি একটা স্প্রিং তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি x1 পজিশনে আসে, ইকুইলিব্রিয়াম থেকে যদি x1 ডিস্টেন্স আসে, তখন কতটুকু ওয়ার্ক করতে হয়, হাফ কে x1 স্কোয়ার। আর আমরা যদি একটা স্প্রিংকে তার x1 পজিশন থেকে ফার্দার x2 পজিশন পর্যন্ত নিয়ে যাই, তখন ওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে এই কেজে, আর এই কেজে ওয়ার্ক হচ্ছে স্প্রিং মানে যতটুকু ওয়ার্ক করবে, ওয়ার্ক ডান বাই স্প্রিং হচ্ছে হাফ কে x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। আর এজেন্ট কাজ করবে কতটুকু, ঠিক উল্টাটা মানে নেগেটিভটা, হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। সো এই হচ্ছে স্প্রিংয়ের জন্য ওয়ার্ক। আর ইউজুয়ালি আমরা স্প্রিংয়ের ওয়ার্ক এইভাবে বের করতে পারি যদি ইকুইলিব্রিয়াম থেকে এটা স্টার্ট হয়। আর একটা স্প্রিংকে আমি যদি ইকুইলিব্রিয়াম থেকে এক্স অ্যামাউন্ট কম্প্রেস করি, এর ভিতর পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। এই সো আমি যখন রিলিজ করবো, স্প্রিংটা যখন এইখানে চলে আসবে, তখন এইখানে যদি একটা ব্লক রেখে দিই, সেই ব্লকটা কাইনেটিক এনার্জি গেইন করবে হাফ কে এক্স স্কোয়ার। সিমিলারলি
একটা স্প্রিংকে যদি এক্সটেন্ড করো তার ইকুইলিব্রিয়াম থেকে এক্স অ্যামাউন্ট, তখন পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। আর এরপর হচ্ছে এই কে এর ব্যাপারে যদি বলি, কে হচ্ছে পার 1 সেন্টিমিটার এক্সটেন্ড করতে যতটুকু ফোর্স লাগে, এটাকে স্প্রিং কনস্ট্যান্ট বলে। সো এই হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ারে চেঞ্জিং দুইটা ফোর্সের জন্য ওয়ার্ক এনার্জি পাওয়ারে আরও ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা উইচ ইজ হাফ এমভি স্কোয়ার, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। আর এরপর হচ্ছে কাইনেটিক এনার্জি আর মানে যদি একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডে থাকা হয়, যেমন গ্র্যাভিটি হচ্ছে কনজারভেটিভ, তো এখানে ইকে আর ইপির সাম অলওয়েজ ফিক্সড কনস্ট্যান্ট। একটা অবজেক্টের টোটাল এনার্জি গ্র্যাভিটেশনাল ফিল্ডে সেমই থাকে। আর এরপর তোমার গ্র্যাভিটির এই ইকে প্লাস ইপি কনস্ট্যান্ট, এটার পাশাপাশি আমরা এটা মানে এখানে আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম হচ্ছে একটা অবজেক্টের উপর যতটুক ওয়ার্ক করা হয় সেটাই তার কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান। দ্যাট ইজ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে আরও আছে পেন্ডুলামের ম্যাথে এরকম একটা হাইট থেকে যদি একটা অবজেক্টকে ছেড়ে দেওয়া হয়, এটা এইচ হাইটে যদি থাকে আর এটা যদি থিটা হয়, এটা যদি এগুলো যদি এল হয় এই দুটা, তাহলে এইটুক হচ্ছে এল মাইনাস এইচ। তো আমরা এখানে সবই বের করতে পারি এনার্জি কনজারভেশন দিয়ে, যে এইখানে আমার টোটাল পটেনশিয়াল এনার্জি এমজিএইচ, ওইটাই অ্যাকচুয়ালি এইখানে এসে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। ওকে, আর কতটুকু উপরে উঠবে সেটাও বের করতে পারবা। জাস্ট উল্টাটা, যদি একটা অবজেক্টের এখানে একটা ভেলোসিটি থাকে, সে কতটুকু উপরে উঠতে পারবে। সো হাফ এম ভি স্কোয়ার সমান এমজিএইচ। তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে সেটাও বের করতে পারবা, বিকজ এল কস থিটাই হচ্ছে এই যে এইদিকে প্রজেকশন, সেটাই হচ্ছে এল কস থিটাই হচ্ছে এল থেকে যদি এইচ সাবট্রাক্ট করো। আচ্ছা, এইটা এল মাইনাস এইচ না, এটা এইচ, এল মাইনাস এইচ হচ্ছে এইটু। ওকে, আচ্ছা সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, তো আমি এগুলো রেকর্ড, তুমি একটু রেকর্ডটা আবার দেখো। এখানে এল কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এল মাইনাস এইচ, এটা হচ্ছে পেন্ডুলামের জন্য। আর ওয়ার্ক এনার্জি পাওয়ার অ্যাকচুয়ালি আমাদের এই কয়টা জিনিসই আছে এখানে। এই চ্যাপ্টারটা ছোট, এখানে তেমন কিছু নাই। স্প্রিংয়ের ওয়ার্ক, গ্র্যাভিটির ওয়ার্ক, আর এই টাইপের ওয়ার্ক, আর আর হচ্ছে তোমার একটা অবজেক্টের আরগুলো হচ্ছে এই যে পানির ট্যাঙ্ক খালি করার ম্যাথে আমরা জাস্ট এটা মেজার করি যে যদি ধরো ফুল ট্যাঙ্ক ফাঁকা করতে হয়, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টু। কারণ এইখানে সেন্টার অফ ম্যাস, ওয়াটারের যে মিড পয়েন্ট, সেইটা কতটুকু ডিসপ্লেসড হয় সেইটা বের করতে হয়। সো আমাদের টোটালটা যদি এইচ হয়, তাহলে এইটুক হচ্ছে এইচ বাই টু। ওকে, সো এইটা মেজার করতে হয়। আবার যদি ধরো হাফ ফিল্ড আপ থাকে এরকম, তখন এইটা ফাঁকা করতে কতটুকু ওয়ার্ক, এই ওয়াটারের মাঝখান থেকে এই পর্যন্ত। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এইটুক হচ্ছে মানে অলরেডি এটা হাফ ফিল্ড, সো এটা হচ্ছে এইচ বাই টু প্লাস এইটুক হচ্ছে এইচ বাই ফোর। সো এইটুক ওয়ার্ক। আবার এখান থেকে তুমি পাওয়ার বের করতে পারবা, পাওয়ার ইজ ইকুয়াল টু যতটুকু টাইম লাগে সেটা দিয়ে ডিভাইড করে দিবা। আর লাস্ট আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি, যেটাকে ইটা দিয়ে এক্সপ্রেস করে, যেটা হচ্ছে এনার্জি আউটপুট ডিভাইডেড বাই এনার্জি ইনপুট ইন্টু 100%, or power output divided by power input into 100%. সো এইভাবে তুমি ইটা বের করতে পারবা। আর এই তো, সো এখানে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই আছে। এখানে ওয়ার্ক এনার্জি পাওয়ার অ্যাকচুয়ালি তেমন টাফ কিছু নেই। আর ছোটোখাটো শর্ট হচ্ছে যে একটা অবজেক্টে যদি এখান থেকে আমি এরকম একটা হাইটে নিয়ে আসি গ্রাউন্ড থেকে, তখন অ্যাকচুয়ালি ওয়ার্ক হয় শুধুমাত্র যতটুক হাইটে উঠছো সেটা, কোন রাস্তা দিয়ে গেছো ওইটা ম্যাটার করে না। এটা এইচ, তাহলে এটা যদি এম হয়, ওয়ার্ক হচ্ছে এম জি এইচ। ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রেও সেম,
আচ্ছা, ইনক্লাইন প্লেনের ব্যাপারে আমি নিউটনিয়ান মেকানিক্সে মিস করে গেছি, সো এটা একটু বলি। একটা ইনক্লাইন প্লেনে একটা অবজেক্টের উপর এইদিকে mg সাইন থিটা ফোর্স কাজ করে। তো যদি m হয় তাহলে এদিকে mg সাইন থিটা ফোর্স কাজ করে, বাকি সব সেম। আর একটা ইনক্লাইন প্লেনে আমি যদি একটা অবজেক্টকে উঠাই, ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেনে এরকম, এটা যদি h হয়, তখন অ্যাকচুয়ালি এখান থেকে এখানে উঠাইতে ওয়ার্কটা সেই mgh এরই সমান। ওকে, অর এটা যদি তুমি অন্যভাবে করতে চাও, এটা x, তাহলে এটা হচ্ছে ওদিকে g এর ভ্যালু হচ্ছে g sin থিটা, সো g sin থিটা ইনটু x। সো আলটিমেটলি এই যে mg x sin থিটা, এটা হচ্ছে আবার h আসে, সো এটা ওই সেম আবার mgh। তো জাস্ট হাইটটা মেজার করে mg এর সাথে মাল্টিপ্লাই করে দিলেই হলো। আচ্ছা, সো এই ছিল ওয়ার্ক এনার্জি পাওয়ার পর্যন্ত। এখন এই পর্যন্তই রাখি, আমার আবার একটু ক্লাস আছে, তো আমরা এর পরের চ্যাপ্টারগুলো পরে করবো। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি।